সারা রাত ঘুমাতে পারিনি, ওই বিরিয়ানি খেয়েছি, এত অস্বস্তি লাগছিল। যে ভোর রাতে একটু ঘুম এসছে, কারেন্ট চলে গেছে আর জ্বর। আমি ঘুমিয়েছি 2:30টার সময়, আমি ঘুমিয়েছি 3:30টার সময়। বাবা দেখলাম ইয়ে করছে, কি যে গাড়ি মনে চার্জে বসিয়েছি, তখন আমি জেগেছিলাম। তো বন্ধুরা বলছিলাম তো ভিডিওতে যে ঝড় হয়েছে রবিবার দিন ভোরবেলা 4টে নাগাদ, এত পরিমাণ ঝড় হয়েছে কি বলবো। আর আমি তো মানে ভাবছিলাম যে যদি আমাদের টিনের ঘর থাকতো তাহলে মনে ভেঙে যেত, এত জোরে বৃষ্টি, মানে বৃষ্টি তো না ঝড় হয়েছে। আর ওই জন্য আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ঘরটাগুলো মুছবো না, যেহেতু কালকে রবিবার, ও থাকলে আর মোছা হয় না, শুধু পাড়ায় কুটকুট করে। তো ওই জন্য আমি ঘরগুলো মুছছি, এত ধুলো হয়েছে না মোছার উপায় নেই। আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে বসে আছি, মানে গরম লাগছিল খুব। তো তারপরে স্নান করে এসেছি, স্নান করে পাপাকে আবার স্নান করিয়েছি, তারপরে আমরাও সবাই মিলে ঘুমিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি, সব কাজ বাজ হয়ে গেছে, বিকেলে যা সমস্ত কাজ থাকে তোমরা তো জানোই, সেগুলো করে এখন এত গরম লাগছে যে আমি চুলটাকে বেনুনি করে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি আমি চুলটা বেঁধে নিলাম না, এটাই হচ্ছে ক্যামেরা, এতে সব কিছু হয়। এমন কোনো কাজ নেই যে তুমি মানে তোমার 10 মিনিটের কাজ তোমাকে 1 ঘন্টাও করে দিতে পারে, আবার 1 ঘন্টার কাজ তোমার 5 মিনিটে করে দিতে পারে। সেরকম কিছু শ্যুট করতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা কি জানি কি ব্লগ হবে জানি না। তো এই যে এত গরম পড়েছে আর ভালো লাগছে না, দেখো চুলটা একদম বেঁধে রাখা। চুলে আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কালকে এত ঘেমে গেছি, ওই বাড়িতে গিয়ে এত মানে একটু কাজ বাজ করা হয়েছে, আর ঘেমে একদম চুলের 12টা বেজে গেছে মাথা। ছেলে ঘুমোচ্ছে, আমার ওদিকে সব কাজই হয়ে গেছে, এখন জল গরম বাকি আছে। আর বাবা গেল বাজারে, দেখি কি আনতে গেল, তারপরে ও যাবে আবার একটু কল্যাণীতে যাবে বাবার রিপোর্টটা আনতে, ওরও বোধহয় আসতে দেরি হবে, 4:55 ট্রেন ধরবে। আর রুটি করবো, ওই জন্য আটাটা মাখছি। তোমরা তো দেখতেই পেলে আমি একবারে চুল টুল বেঁধে আসলাম রান্নাঘরে, এবারে সেই আটাটা মাখবো। এখন আমরা থাকবো না বাড়িতে, ওই জন্য কয়েকটা রুটি বানিয়ে রেখে যাব, আর কয়েকটা নিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি খাবে, সেই জন্য রুটি কয়েকটা রেখে যাবো, আর সব ফুচকা পাচকাগুলো খাবে, ওই জন্য রুটি কয়েকটা নিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি হচ্ছে আমার ওই দিদিদের বাড়িতে, মানে ওই দিদিদের বাড়িতে একটু ভাবলাম সবাই মিলে একটু চিকেন পোড়া খাওয়া যায়, মানে তন্দুরি চিকেন আর কি, সবাই মিলে একটু ওইটাই খাবো, ওই জন্যই আমাদের যাওয়া। এই যে আটা মেখে তারপর ছেড়ে দুধ জাল করে দুধ নিয়ে গিয়েছি, মানে রুটি নিয়ে গেছি সব। মানে বাচ্চা কাচ্চা থাকলে মানে একটা ব্যাগ হবেই তোমার, আমার যে কতগুলো ব্যাগ হয়, একটা মানে ফিডিং বোতলের ব্যাগ থাকে, একটা আবার খাবার দাবারের ব্যাগ থাকে। মানে বাচ্চা কাচ্চা যাদের আছে তারাই বোঝে, মানে সেই মায়েরা বোঝে যে কতটা কষ্ট। বন্ধুরা আমি এখন ফ্রেশ হয়ে আসলাম, আর চুলটাও দেখছো খোলা, বেঁধেছিলাম বিকেলবেলা। রুটি করলাম শ্বশুরের জন্য, কয়েকটা রুটি করলাম, আর ওপারে যাব, মানে ওপারে বলতে আমার ওই কালকে যার জন্মদিন ছিল ওদের বাড়ি যাব, ওই দাদাদের বাড়িতে যাব, ওই জন্য 5টা রুটি নিয়ে নিলাম ফুচকা বাচ্চাদের জন্য, ওরা রাতে রুটি খাবে, আমার ছেলেও তার মধ্যে আছে। তো আর কয়েকটা রুটি বানালাম, প্রায় 7টা রুটি বানিয়ে রেখে গেছি, মানে শ্বশুর আর শাশুড়ি যদি খায় ওই জন্য। আর আমি এখন রেডি হব, মানে বেশি না, নাইটি পরেই যাব, এইটা চেঞ্জ করে তারপর অন্য একটা পরে যাবো। আর চুলটা বেঁধে নিই, চুলটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এই বাড়িতে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন রেডি হয়নি, দেখো আমি রেডি হয়ে গেছি, এই নাইটিটা পরে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে ওর পাপাও চলে এসছে, আর এখন টাইম হচ্ছে 8টা বাজে, আমরা এখন বেরোবো। তো বন্ধুরা চলো ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো এটা কিন্তু আগুন ছাড়া হচ্ছে কি ভাজাটা, কি ফ্রাই বলো, লঙ্কার চপ হচ্ছে, তাও আবার আগুন ছাড়া। লঙ্কা রাঁধুনি হচ্ছে এই যে
এই 1 মাস আগে থেকে বুকিং করতে হয় রাঁধুনি। এগুলো হচ্ছে গাছের লঙ্কাগুলো। দরকার হলে ওইগুলো নিয়ে এসো। তোমরা তো দেখতেই পেলে গাছের লঙ্কা, এইটা দিয়ে চপ পিসগুলো এখন মানে ফ্রাই হচ্ছে। হোক, খুব ভালো লাগছিলো, কিন্তু দুঃখের বিষয় আমার পাপা একটা খুব বেশি ভালো খায়নি, আমরা মোটামুটি খেয়েছি। কেমন লাগছে বলো? না খাওয়াই দেবো ভাবলাম, তা হাতে ধুয়ে নিলাম। অসাধারণ অসাধারণ। রান্না এইভাবে রান্না করা হচ্ছে আর আমরা গরম গরম খাচ্ছি। আর এইটা হচ্ছে আমার মিটু। বন্ধুরা, আমার বরের সাথে একটুখানি মনোমালিন্য হচ্ছিল, ওই জন্য দেখো একটু রাগ করেছিল। আমি আবার এই মেটে পোড়াটা হয়েছে, এটা আবার মানে খাইয়ে দিচ্ছি না, আর দিদি দেখো একটু চাটনি খাইয়ে দিচ্ছিল, আর এই মহারাজের মতো দাঁড়িয়ে রয়েছে। সবার মুখগুলো দেখি সুব্রত। আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ। আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। ফ্রিজে রাখতে লাগে না, ম্যাগনেটটা একটু বেশি করে রাখলে পরে সবটা ভালো হয়। ফ্রিজে রাখলে জমে ভালো লাগে গায়ে। কি হলো? এই ও খায় না কিন্তু।